হ্যালো মাই ডিভাইন সোল বন্ধুরা, কেমন আছো? বন্ধুরা, আজকের আমি একজন বৌদির রিকোয়েস্টে রিলেশনশিপের উপর ভিত্তি করে ভিডিও বানাচ্ছি। আমি তিনটে করে কার্ড নেব, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, এই তিনটে করে কার্ড নিয়ে দেখব। তো চলো বন্ধুরা, দেখে নিই তিনটে কীরকমভাবে তা আসে নিয়ার ফিউচারে রিলেশনশিপের উপর ভিডিও। তাই সেটা দেখেই চলো কিভাবে। তিনটে নিলাম পাস্টের কার্ড অ্যান্ড তিনটে নেব ফিউচার, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, তিনটে প্রেজেন্টের নেব আর তিনটে নেব ফিউচার। এটা তিনটে পাস্ট, এই তিনটে প্রেজেন্ট অ্যান্ড এই তিনটে নেব ফিউচার। চলো তাহলে দেখে নিই এবারে পাস্টের কি কি এসেছে। দ্য হ্যারোফ্যান্ট, এস অফ ওয়ান্স, কুইন অফ সোর্ডস অ্যান্ড দ্য হ্যারোফ্যান্ট। পাস্টে ছিল এস অফ ওয়ান্স। তো হতে পারে আমি যার জন্য ভিডিও বানাচ্ছি বা রিলেশনশিপের উপরে যদি দেখা যায়, তো এস অফ ওয়ান্স বলতে নিউ বিগিনিং যার সঙ্গে হয়েছিল সম্পর্কের ক্ষেত্রে, সেটা খুবই ভালো একটা আইডিয়ার সঙ্গে হয়েছিল বা সম্পর্কটা খুবই ভালোভাবে হয়েছিল, যেখানে হয়তো সম্পর্কের মধ্যে সব কিছুই ছিল, যেখানে হারমোনি ছিল, রেসপেক্ট ছিল, সবই ছিল। এবং হতে পারে এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে সম্পর্কটা গড়ে উঠেছিল, সম্পর্কটা ভালো মতোই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর গড়ে উঠেছিল। কিন্তু যার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল হয়তো সেই মানুষটার মধ্যে সেরকমভাবে কাইন্ডনেসটা যেটা ছিল, যে মানুষটার সঙ্গে সম্পর্কটা গড়ে উঠেছিল হয়তো তার মধ্যে কাইন্ডনেস, ইমোশন একটু বেশি ছিল। কিন্তু আশেপাশের লোকের ক্ষেত্রে হয়তো সেই জিনিসটা ছিল না। আশেপাশের লোকেরা হয়তো খুব ডমিনেটিং এবং ম্যানিপুলেটিং, অথরিটি টাইপের মানুষ ছিল। এখানে হ্যারোফ্যান্ট বলতে হয়তো যার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল বা যার সঙ্গে পাস্টে যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা ছিল হয়তো কোডিপেন্ডেন্সি। হতে পারে যে অন্যের উপরে ডিপেন্ড করে থাকার ফলে হয়তো ফ্যামিলিতে এমন কোনো মানুষ ছিল যার উপরেই সমস্ত কিছু ফিনান্সিয়ালি বলো আর ম্যাটেরিয়াল বলো, সমস্ত জিনিসের উপর কোডিপেন্ডেন্সি ছিল। সেই কোডিপেন্ডেন্সির ফলে তাকেই সবাই ফলো করতো এবং তাকেই সবাই মানতো, মানে রেসপেক্ট দিত এবং তারির উপরে সমস্ত কিছু ডিপেন্ড ছিল, তারির মতানুসারে সব কিছুই চলতো, মানে তারির পারমিশনে, তারির কাছ থেকে অ্যাডভাইস নিয়ে সব কিছুই চলতো। এবং যার ফলে সেই সম্পর্কটা কোডিপেন্ডেন্সির ফলে মোটামুটিভাবে ঠিকঠাকভাবেই চলছিল হয়তো, পাস্টে যে সম্পর্কটা দেখা যাচ্ছে আর কি। পাস্টে যেহেতু সম্পর্কের মধ্যে, এটা যেহেতু আমি রিলেশনশিপের উপরে তৈরি করছি, যেখানে একটা বিগিনিং হয়েছিল, সুন্দরভাবে তৈরি হয়েছিল, বিগিনিং ছিল নতুন আইডিয়া দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে, যেখানে খুব থটফুল একটা চিন্তা ছিল, যে থটফুল চিন্তাটা ছিল কি অনেস্টির সঙ্গে, লয়ালিটির সঙ্গে, যার মধ্যে কোনো রকমের মিথ্যাচার ছিল না, কোনো কিছু সমস্যাও ছিল না। সেই সমস্যা না থেকে সমস্ত কিছুর উপরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে থেকেই সম্পর্কটা গড়ে উঠেছিল। কিন্তু সেই সম্পর্কটা ছিল কোডিপেন্ডেন্সি, মানে অপরের উপর নির্ভর করে। এমন কোনো মানুষ ছিল সেইখানে পরিবেশের উপরে, যেখানে তাকে অন্যের উপর নির্ভর থাকতে হয়েছিল, সমস্ত কিছুর জন্যই অন্যের উপর নির্ভর থাকতে হয়েছিল। এবং যে মানুষটা সব কিছুই পরিচালনা করতো, এই সম্পর্কটা অন্যের পরিচালনার দ্বারাই পরিচালিত হতো, যেখানে ছোট বড় সমস্ত কিছু পারমিশন বলো, কোনো কিছুর জন্য, সব কিছুর জন্য সেই মানুষটা যে অথরিটি পার্সন ছিল, সেই অথরিটি পার্সনের অ্যাডভাইসের উপরে ডিপেন্ড ছিল। এটা হতে পারে তোমাদের পাস্টের এইরকমই ধরনের এনার্জি ছিল, হয়তো ছিল, যেটা আমি এখন রিড করছি। যদি রিজোনেট করে থাকে তো লাইক করবে। চলো এবার প্রেজেন্টে দেখে নিই, প্রেজেন্টে তোমাদের কি এসছে। প্রেজেন্টের কার্ড খুব সুন্দর এসেছে। প্রেজেন্টে তোমার মধ্যে যে ধরনের এনার্জি এসছে, সেই এনার্জিটা হচ্ছে যে হাই প্রিস্টেস। তুমি পাস্টের থেকে যে শিক্ষা নিয়েছো, পাস্ট থেকে যে ধরনের তোমার নলেজ গেন হয়েছে, বা তুমি যে উইজডম গেন করেছো, তোমার মধ্যে যে নলেজ রয়েছে, তোমার মধ্যে যে উইজডম রয়েছে, তোমার পাস্টের চিন্তাধারার ফলে, পাস্টের যে তোমার সঙ্গে যা কিছু ঘটেছে তার ফলে তোমার মধ্যে ইনটিউশন পাওয়ার বেড়েছে। মানে তুমি, তোমার মধ্যে সিক্স সেন্স বা একটা সেন্সিয়ারিটি যেটা বলা চলে, সেটা তোমার মধ্যে গেন হয়েছে। তোমার মধ্যে সেটা ভালো মতো তুমি সেটা বুঝতে পারো যে ফিউচারে, নিয়ার ফিউচারে খানিকটা হলেও তুমি আন্দাজ করতে পারো। কারণ হাই প্রিস্টেস কার্ড এসেছে, মানে এখান থেকে হাই প্রিস্টেস বলতে একজন নলেজেবল পার্সনকে বোঝায়, যে পার্সনটার মধ্যে সব কিছুই আছে তার, কিন্তু সেটা সবই তার মধ্যে ভেতরে রয়েছে, সে কিন্তু বাইরে প্রকাশ করে না। এবং দেখা যাচ্ছে যে তুমি যে মানুষটার সঙ্গে ডিল করেছিলে, সেই মানুষটা খুবই কাইন্ড হার্টেড,
এবং ইমোশনাল একটা মানুষ, যে মানুষটা হয়তো এখনও তোমার জীবনে প্রেজেন্ট রয়েছে, যে মানুষটা ছিল যে মানুষটা আছে তোমার জীবনে, সে হচ্ছে খুব কাইন্ড হার্টেড এবং ইমোশনাল মানুষ, যে মানুষটা সব কিছুই হার্ট দিয়ে করে, মানে মন দিয়ে করে। এবং তার মধ্যে হয়তো যে জিনিসটা রয়েছে খুব মাদার, সাধারণত ইমোশনাল মানুষরা মাদারকে বেশি ভালোবাসে, মানে মাকে বেশি ভালোবাসে। এবং মা বা ফ্যামিলিতে যে সমস্ত মহিলারা থাকে, মাদার ফিগার যারা থাকে, তাদেরকে একটু বেশি ভালোবাসে, কারণ ইমোশনাল মানুষ, কাইন্ডনেস মানুষ এরকমই হয়ে থাকে। এবং হতে পারে তোমার জীবনে যে মানুষটা রয়েছে সে মানুষটা খুব রোম্যান্টিক। সাধারণত কাইন্ডনেস মানুষরা, যারা ইমোশনাল মানুষ হয়, তারা খুব রোমান্টিক হয় এবং কাইন্ডনেস হয়, যারা সব কিছু মন থেকে করে, এবং যার ফলে প্রেজেন্টে তোমার জীবনে হয়তো হারমোনি আছে, এবং তুমি যে সময়টাকে তুমি এনজয় করছো। আর যদি এখন প্রেজেন্টে না এনজয় করে থাকো, তাহলে ফিউচারে, নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি তুমি যা চাইতেছো তাই পাবে। এবং তোমার যে ইনার যে চাইল্ড, তুমি তোমার জীবনে হয়তো যে সন্তান, তোমরা যদি ফ্যামিলি ওমেন হয়ে থাকো বা ফ্যামিলি ম্যান হয়ে থাকো, তাহলে তোমাদের যে সন্তান রয়েছে, তোমরা সেই সন্তানের সঙ্গে খুবই খুশি আছো এবং সুখী আছো। তোমার সন্তানের কথা তুমি ভাবছো এবং তোমার সন্তানকে নিয়েই তুমি তোমার ফিউচারটা দেখছো। তোমার সন্তানকে কিভাবে তুমি বড় করে তুলবে, কিভাবে তুমি মানুষ করে তুলবে, তাকে কিভাবে একটা ভালো জায়গাতে পৌঁছতে পারবে, বা যাতে তার ফিউচার খুব ভালো হয়, তার জন্য তুমি ভাবছো। এবং সান একটা ভালো ভবিষ্যতের কথা বলে। সান যখন মানে এই কার্ডটা, এই সান কার্ডটা একটা খুব ভালো একটা ফিউচারের কথা বলে, যেখানে তোমার না থাকবে কোনো অবস্টিকল, না কোনো সমস্যা, তোমার হ্যাপিনেস, এনজয়মেন্ট এবং নতুন বিগিনিং। মানে যদি তোমরা এখন কোনো সমস্যা ফেস করে থাকো, সেটা যদি কোনো ছোটোখাটো সমস্যা হয়ে থাকে, খুব একটা বিগ সমস্যা আছে বলে মনে হয় না, কিন্তু যদি ছোটোখাটো কোনো সমস্যা থাকে, তাহলে সেটা খুব তাড়াতাড়ি রিজলভ হয়ে যাবে, মানে সমস্যাটা দূর হয়ে যাবে তো খুব তাড়াতাড়ি। এবং তোমাদের জীবনে হারমোনি আসবে, পিস আসবে, শুধু তাই নয়, এনজয়মেন্ট এবং হ্যাপিনেসও আসবে, এবং নতুন বিগিনিং হবে। তোমরা যদি একটু আন্ডারস্ট্যান্ডিংভাবে একে অপরকে যদি বোঝার চেষ্টা করো, বা একটু একে অপরকে বোঝানোর চেষ্টা করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ার ফিউচারে খুব ভালো একটা সময় আসতে চলেছে। চলো ফিউচারে দেখে নিই, এটা যেহেতু প্রেজেন্ট মুভমেন্ট ছিল, ফিউচারে তোমাদের জন্য কি কার্ড আসছে চলো দেখে নিই। ফিউচারে আসছে যে হতে পারে তোমার পাস্টে, যে এই যে পাস্ট কার্ডেতে যেটা দেখেছিলে যে তোমার মধ্যে এমন কিছু হয়েছিল, তোমার সঙ্গে এমন কিছু হয়েছিল, যার ট্রমাটা হয়তো এখন তোমাকে সেটা কিছু কিছু সময় হয়তো দেখা দেয়। হয়তো তোমার সেটা ঘটছে না, কিন্তু কখনো কখনো যখন তুমি খালি সময় বসে থাকো বা একা নিজের সঙ্গে মি টাইম কাটাও, সেই সময় হয়তো এই খারাপ জিনিসগুলো মনে পড়ে, বা এমন কিছু মনে পড়ে যেটা তোমার পাস্টে ঘটেছিল, এবং যার ফলে তোমার মুড সুইং হয়, মানে আপস অ্যান্ড ডাউন হয়। হয়তো সেগুলো কিছুই ঘটছে না, কিন্তু তোমার মনে হচ্ছে যেন এগুলো যেন আবার দ্বিতীয়বার ফিরে আসবে, এইরকমই একটা ভয় তোমার মধ্যে আছে। এবং যেই ভয় থেকে তোমার মধ্যে একটু ইম্পালসিভ আচরণ তুমি করে থাকো, তোমার মধ্যে ইম্পালসিভ একটু আচরণ হয়তো এসে থাকে, যেটা হয়তো কিছুই নয়, তুমি কিন্তু তার জন্য একটু অধৈর্য হয়ে পড়ো। যার মুড সুইং হওয়ার ফলে কি হয়, মুড আপস অ্যান্ড ডাউন হয়, যার ফলে তোমার মধ্যে একটু ইম্পালসিভ আচরণ এসে পড়ে। তো সেই জন্য বলা হচ্ছে যে নিয়ার ফিউচারে বা ফিউচারে যদি তোমার কোনো এরকমই কোনো সমস্যা আসে, তো তোমার জীবনে বলা হচ্ছে তুমি যা কিছু ম্যানিফেস্ট করতেছো, বা ফিউচারের জন্য তুমি যা কিছু প্ল্যানিং করবে, সব প্ল্যানিং ইউনিভার্স তোমার ফুলপ্রুফ করবে। তোমার জীবনে যা কিছু ম্যানিফেস্ট আছে বা যা কিছু আশা আছে, সব আশা ইউনিভার্স তোমার পূরণ করবে। কারণ ম্যাজিশিয়ান কার্ড সাধারণত বোঝায় যে সমস্ত কিছু আশা পূরণ করা। ম্যাজিশিয়ান হচ্ছে তুমি যদি ইউনিভার্সের কাছে তুমি সেই প্রার্থনাটা তুলে ধরো, বা ইউনিভার্সের কাছে যদি তুমি ম্যানিফেস্ট করো, তাহলে সমস্ত রকমের যা কিছু তোমার আশা, সব কিছু ইউনিভার্স পূরণ করে। বন্ধুরা, এটাই ছিল আজকের জন্য মেসেজটি আমি যার জন্য বানিয়েছি। যদি তার ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।